তোমরা সবাই ভালো করে বোর্ডের দিকে লক্ষ্য করো। বোর্ডের অঙ্কটা কি বলেছে? √10 গুণ √250, এই টোটালটার মান কত হবে? 46.95 হবে, না 43.75 হবে, না 50.25 হবে, না 50 হবে? তো কি হবে? এগুলো অঙ্ক আমরা যখন খুবই ভালো করে শিখবো, আগে বুঝবো অ্যাকচুয়ালি কি হচ্ছে, তাহলে এই অঙ্কটা কিভাবে করতে পারি। দেখো, √10 বলেছে এখানে, তো আমরা একটা নিয়মে করতে পারি। দেখো, এখানে √10 দেওয়া আছে আর গুণিত √250 দেওয়া আছে, তার মানে দুটোই সংখ্যা রুটের ভিতরে দেওয়া আছে। স্কোয়ার রুটের ভিতরে কি দেওয়া আছে? দুটো সংখ্যা দেওয়া আছে। একটা কত দেওয়া আছে? 10 দেওয়া আছে, আর একটা কত দেওয়া আছে? 250 দেওয়া আছে, তাই তো? তাহলে আমরা যেহেতু দুটাই রুটের মধ্যে আছে আর গুণ হয়ে আছে, তার জন্য আমরা দুটাকে একটা রুটের মধ্যে করতে পারি, দুটোকেই একটা রুটের মধ্যে করতে পারি। তাহলে 10 গুণিত 250, এই জিনিসটা আমরা করতে পারি। ডান। এবার আমরা কি বলেছিলাম? রুটের ভিতরে কোনো জিনিসকে কি করতে হয়? ভাঙতে হয়। তাহলে আমরা 10কে প্রথমে ভাঙবো। তাহলে ভাঙা মানে কি? ভাঙা মানে ভাগ করা। তাহলে এখানে দেখতে পাচ্ছি 10 একটা কি জোড় সংখ্যা, 10 একটা কি জোড় সংখ্যা, অর্থাৎ ইভেন নাম্বার। তাহলে এই জোড় সংখ্যাকে আমরা বেসিক্যালি কি দিয়ে ভাঙবো? 2 দিয়ে। তাহলে 10কে 2 দিয়ে ভাঙলে কত হয়? 2 আর 5, 2 আর 5 হয়। তাহলে আমরা এই 10 এর জায়গায় 2 গুণিত 5 লিখলাম, তারপরে গুণ আছে, গুণ দিলাম। ডান। এবার সেম ভাবে আমরা কাকে ভাঙবো? 250কে ভাঙবো। তাহলে এবার দেখো, 250কে ভাঙবো। 250ও কি একটা জোড় সংখ্যা। কেন জোড় সংখ্যা? তার শেষে কি আছে? 0 আছে, তার জন্য 250 সংখ্যা একটা কি জোড় সংখ্যা। একে কয় দিয়ে ভাঙবো? আমরা 2 দিয়ে ভাঙবো। 2 দিয়ে ভাঙলে কত হবে? ভাঙা মানে কি? ভাগ করা। 250কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 125 হয়। এবার দেখতে পাচ্ছ যে 125 কি একটা বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যাকে কি দিয়ে ভাঙবো? 3 দিয়ে ভাঙবো, 5 দিয়ে ভাঙবো, 7 দিয়ে ভাঙবো। কিন্তু 125 3 দিয়ে ভাঙা যায় না, তার জন্য আমরা কয় দিয়ে ভাঙবো? এই তোমার 125কে 5 দিয়ে ভাঙবো। কয় দিয়ে? 5 দিয়ে। তাহলে দেখো, 5 দিয়ে ভাঙা মানে কি? ভাগ করা। তাহলে 125কে 5 দিয়ে ভাগ করলে কত হয়? হয় তোমার 2 আর 5, 25 হয়। সেম ভাবে আবার 25কে কয় দিয়ে ভাঙবো? 5 দিয়ে। তাহলে ভাঙে 5 এ 5 এ 25। ডান। এবার এগুলো সবটা কি পেলাম? উৎপাদক। তাহলে এই উৎপাদক গুলোকে আমরা এখানে গুণ গুণ করে বসিয়ে দেবো 250 এর জায়গায়। তাহলে 2 গুণিত 5 গুণিত 5 গুণিত 5 হলো। এবার আমরা কি বলেছিলাম? যে স্কোয়ার রুট থেকে প্রত্যেকটা সংখ্যা কিভাবে বের হয়? স্কোয়ার রুট থেকে দুটো একই সংখ্যা থেকে একটা সংখ্যা বের হয়, দুটো একই সংখ্যা থেকে একটা সংখ্যা বের হয়। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে দেখতে পাচ্ছি এই দুটো 5 থেকে একটা 5 বের হলো। এই দুটো 5 থেকে কটা 5 বের হলো? একটা 5। ডান। এবার কি দেখতে পাচ্ছি? এই দুটো 5 থেকে কটা 5 বের হলো? একটা 5। এই দুটো 5 থেকে একটা 5। আরো দেখো, দুটো 2 দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছি? দুটো 2। তাহলে বলো, এই দুটো 2 থেকে কটা 2 বের হবে? এই দুটো 2 থেকে একটা 2 বের হবে, রাইট? এবার কারো যদি এইভাবেও বুঝতে প্রবলেম হয়, তাহলে আমরা এখানে দেখেছি 2 গুণিত 5 গুণিত 2 গুণিত 5 5 সব এলোমেলো ভাবে আছে। তাহলে আমরা 2 কে পাশাপাশি লিখবো আর সবটা 5 কে পাশাপাশি লিখে দেব। তাহলে কিভাবে করব? দেখো তো, দুটা 2 আছে, তাহলে 2 কে পাশাপাশি লিখি, তারপরে 5 কে পাশাপাশি লিখলাম।
এবার দেখো দুটো দিয়ে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি, দুটো 5 স্পষ্ট দেখতে পাচ্ছি, দুটো 5 স্পষ্ট দেখতে পাচ্ছি। তাহলে এই দুটো 2 থেকে কটা 2, একটা 2 বেরিয়ে যাবে, দুটো 5 থেকে কটা 5 বেরোবে, একটা 5, দুটো 5 থেকে কটা 5 বেরোবে, একটা 5। তাহলে কি হচ্ছে 2 গুণিত 5 গুণিত 5 গুণ করলে কত হয় 50, রাইট। রুট এই অঙ্কটা তাহলে অ্যান্সার কত হলো 50, অপশন কত ডি। এবার এই অঙ্কটাকে আর একভাবে আমরা করতে পারি। তাহলে কিভাবে করব দেখো, ভালো করে জিনিসগুলো বুঝো, অঙ্কের প্রসেস গুলো কি আছে বুঝো ভালো করে। এবার আমরা প্রথমে বললাম দুটো রুট গুণ আছে, তার জন্য একটা রুটে ভরে দিলাম, দিয়ে যেভাবে আমরা রুট বের করি সেভাবে করে দিলাম।